জবা বা পাতাবাহার এই ধরনের গাছগুলি বর্ষাকালে সাধারণত আমরা ডাল কেটে ফেলি। এই ডালগুলি ফেলে না দিয়ে এর পুনর্ব্যবহার করতে পারেন। আমাদের বাড়ির যে বাউন্ডারিগুলো থাকে, যেখানে আমরা বাঁশ অথবা সিমেন্টের খুঁটি ব্যবহার করি, সেখানে এই গাছগুলি খুব সহজেই প্রতিস্থাপন করা যায়। এক এক করে ডাল যদি আমরা বর্ডার এরিয়াতে পুঁতে ফেলি, তাহলে দেখবেন 4-6 মাসের মধ্যে গাছগুলো সুন্দর একটা রূপ নেবে। যেহেতু পাতাবাহারে অনেক রঙিন পাতা দেখা যায়, তো আমরা কালার কম্বিনেশন করে এক একটা করে গাছ যদি বসাই, অথবা জবা গাছের ডালও বসাই, শক্তপোক্ত একটা বেড়াও হবে এবং বাড়ির বাউন্ডারি এবং বাড়ির পরিবেশ দেখতে খুব সুন্দর লাগবে। শুধু খেয়াল রাখতে হবে, গাছগুলো যখন তার প্রধান মূল মাটির মধ্যে বিস্তার করবে, অগ্রভাগগুলো কেটে ফেলতে হবে। তাতে গাছটা ঝোপালো হবে এবং শক্ত হবে। বাইরের কোনো জন্তু জানোয়ার আপনার বাউন্ডারির মধ্যে ঢুকতে পারবে না। ক্রমশ গাছের বয়স বাড়ার সাথে সাথে এটা অনেক শক্তপোক্ত হয়ে উঠবে। বিভিন্ন ধরনের গাছ এখানে লাগানো যায়। তো আমার যে পাতাবাহারের গাছগুলো ছিল, আমি দেখাচ্ছিলাম যে হার্ড প্রুনিং করেছিলাম, সে গাছগুলো ব্যবহার করছি। আমার আগের বছরেরও কাটিং গাছগুলো না ফেলে দিয়ে আমি বাউন্ডারিতে ব্যবহার করেছি, তার খুব ভালো রেজাল্ট পেয়েছি। তার জন্য আমি আজকে একটা ভিডিও আপনাদের কাছে পরিবেশন করলাম। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। আমি চাইবো ভিডিও শুধু না দেখে সাথে সাথে আপনিও এই কাজটা করুন, দেখবেন আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। এই গাছগুলো যখন দেখবেন ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। নতুন ভিডিও, নতুন তথ্য নিয়ে আমি আপনাদের কাছে আবারও হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।